চাকরি ছেড়ে যদি আপনি বিজনেসে আসতে চান তাহলে ইমিডিয়েটলি আপনার কোন কোন কাজ করা উচিত বা কি কি শুরু করা উচিত সেটা নিয়ে কথা বলবো এই ভিডিওতে। চাকরি ছেড়ে ব্যবসা সিরিজে আমরা 5 থেকে 10টা ভিডিও পাবলিশ করব। অলরেডি আমরা 2টা ভিডিও পাবলিশ করেছি, এটা 3rd ভিডিও। সো যদি আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে আমি বলবো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে নতুন ভিডিও যখন আমরা পাবলিশ করি সাথে সাথে যাতে আপনি নোটিফিকেশন পান। অ্যান্ড যদি সাবস্ক্রাইব করে রাখেন সেটা আমাদেরকে আরও ইন্সপায়ার করবে নতুন নতুন কন্টেন্ট বানাতে। আমাদের এই সিরিজের ইমিডিয়েট যে আগের ভিডিওটা, এই ভিডিওর আগের ভিডিও, সেখানে আমরা ডিসকাস করেছি যে আপনি কিভাবে বুঝতে পারবেন যে আপনি একজন পারফেক্ট মানুষ জব ছেড়ে বিজনেসে সুইচ করার জন্য। সেক্ষেত্রে আমরা বলবো যে এই ভিডিওটা আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, তাতে আপনি বুঝতে পারবেন যে ইমিডিয়েটলি আপনার কোন কোন কাজ শুরু করা উচিত আপনার বিজনেসকে সুইচ করার জন্য জব ছেড়ে। অলরাইট, সো লেটস স্টার্ট। চাকরি ছেড়ে আপনি যদি বিজনেসে সুইচ করবেন এরকম ডিসিশনটা অলরেডি নিয়ে থাকেন, তাহলে আপনার প্রথম যে কাজটা হবে সেটা হচ্ছে আপনি কখন জবটা ছাড়বেন সেই বিষয়টা ঠিক করা বা সেই বিষয়ে একটা সিদ্ধান্তে আসা। সো এটা খুবই একটা ভাইটাল বিষয়, বিকজ আপনি একটা অলরেডি একটা জবে রয়েছেন, সেখানে অনেকগুলো বছর আপনি পার করেছেন, টাইম দিয়েছেন এবং আপনার এনার্জি দিয়েছেন। সো এই জবের যে এন্ড সার্ভিস বেনিফিট রয়েছে সেইটা প্রপারলি নিয়ে হাইয়েস্ট যে বেনিফিটটা আপনার পাওয়া উচিত সেইটা নিয়ে আপনার বের হয়ে আসাটা হচ্ছে আপনার জন্য ওয়াইজ একটা ডিসিশন হবে। সো এইখানে তাড়াহুড়া করাটা মোটেও ঠিক হবে না। সো আপনি খুব ভালোভাবে দেখেন যে এখানে কি হতে পারে, 1 দিন 2 দিনের মার পেছেও কিন্তু আপনি একটা বড় অঙ্কের টাকা আপনি হারাতে পারেন এন্ড সার্ভিস বেনিফিট থেকে। সেই জন্য বলবো যে আপনি প্রথমে এই জায়গাটাই ঠিক করেন যে আপনি কবে জবটা ছাড়বেন, এইটা ফাইন্ড আউট করেন। দরকার হলে আপনার যারা এই বিষয়ে এক্সপিরিয়েন্সড এন্ড সার্ভিস বেনিফিট বা HRM এর বিষয়ে তাদের সাথে কথা বলে ঠিক করেন, বা আপনি নিজেও বোঝার চেষ্টা করেন যে কবে ছাড়লে পরে আপনি হাইয়েস্ট বেনিফিটটা নিয়ে বের হতে পারবেন। অলরাইট, এবার সেকেন্ড যে বিষয়টা আসবে সেটা হচ্ছে যে বিজনেস করার জন্য নিজেকে প্রিপেয়ার করা। আপনি জব ছেড়ে চাকরিতে আসবেন এটা ঠিক করে ফেলেছেন এবং কবে আপনি জব ছাড়বেন সেটাও ঠিক করেছেন। সো এই পর্যায়ে আপনার উচিত হবে নিজেকে যতটা সম্ভব প্রিপেয়ার করে নেওয়া। যদি ফুললি নিজেকে প্রিপেয়ার করা পসিবল হয় সেটা করেন। কারণ কি, আপনি যদি জব ছেড়ে তারপরে বাকি কাজ শুরু করেন তাহলে কি হবে, আপনার সময়ের অনেক অপচয় হবে এবং সেক্ষেত্রে কি হবে, আপনার বিজনেসটাও স্টার্ট করতে বা অপারেশনে যেতে আপনার সময় বেশি লেগে যাবে। এবং একই সাথে যেটা হবে, আপনি হয়তো বা ওয়েল প্রিপেয়ার থাকবেন না। কারণ আমরা আগের ভিডিওগুলোতে বলেছি যে বিজনেসটা খুবই একটা আনসার্টেন একটা জিনিস, খুবই একটা রিস্কি জিনিস এবং এখানে অনেক ধরনের চ্যালেঞ্জ রয়েছে। সো সেই জন্য আপনি নিজেকে প্রিপেয়ার করেন। সো আপনি কোন কোন বিষয় ফেস করতে পারেন, কি কি বিষয় আপনার জানা উচিত, মার্কেটিং, HR, ফান্ডিং, এভরিথিং। সো প্রোডাক্ট, সার্ভিস যাই সেল করবেন এই যাবতীয় বিষয়ে আপনি রিসার্চটা শুরু করেন এবং ইন্ডাস্ট্রি এক্সপার্টের সাথে কথা বলেন। দরকার হলে কোনো কনসালটেন্ট হায়ার করেন, দরকার হলে কারো মেন্টরশিপ নেন, যেটা আমি আগে আরেকটা ভিডিওতে বলেছি। সো এইভাবে আপনি নিজেকে প্রিপেয়ার করেন, যতটা সম্ভব প্রিপেয়ার করেন, সম্ভব হলে 100% প্রিপেয়ার করেন, যাতে আপনি যেদিন জব ছাড়বেন তার পরের দিন থেকে আপনি বিজনেসটা ফুল সুইংয়ে স্টার্ট করতে পারেন। এবার যেটা বলবো যে চাকরি ছাড়ার পরে আপনার ব্যক্তিগত খরচ, আপনার ফ্যামিলির বা নিজের যে মান্থলি একটা এক্সপেন্স থাকবে সেটা কীভাবে মেটাবেন সেইটার জন্য ফুললি প্রিপেয়ার্ড হন এবং ফুললি একটা অ্যারেঞ্জমেন্ট করে রাখেন। এটার জন্য আপনার ক্যাশ রাখতে হবে। সো আপনি ক্যালকুলেট করেন যে মান্থলি বেসিসে আপনার কত টাকা খরচ করতে পারে আপনার নিজের জন্য এবং ফ্যামিলির জন্য। সো সেই হিসাব করে আপনি দেখেন যে অ্যাটলিস্ট আমার মতে অ্যাটলিস্ট 3 বছরের জন্য একটা ফান্ড আপনার রেডি আছে কিনা এই পারপাসে, যেটা আপনার বিজনেসে যাবে না, এটা শুধু আপনার ব্যক্তিগত খরচ মেটানোর জন্য রাখবেন আপনি আলাদা করে ক্যাশ হিসেবে। ওকে, সো এটার কারণ কি, কারণ হচ্ছে আপনি যখন বিজনেসে আসছেন তখন কবে থেকে আপনি আর্নিং শুরু করবেন, প্রফিটে যাবেন এবং সেইটা থেকে আপনি একটা সার্টেন অ্যামাউন্ট নিতে পারবেন মান্থ টু মান্থ, সেটার কোনো নিশ্চয়তা কিন্তু নাই। সাধারণত খুব কম বিজনেস আসলে 2 থেকে 3 বছরের আগে প্রফিটে আসতে পারে বা খুব ভালো করতে পারে, খুবই রেয়ার কেস ছাড়া। অলরাইট, সো সেই জন্য একটা ভালো টাকা একটা হিসাব করে নেন। অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেক ফাউন্ডাররা সাধারণত বিজনেস থেকে শুরু থেকেই বেতন নিতে পারে না। সেই জন্য কি হবে, মাস শেষে আপনি নিজের পকেটে কোনো টাকা আসবে না, বরং আপনার এমপ্লয়িদেরকে, স্টাফদেরকে টাকা দিতে হবে, আরও অনেক হাজারটা খরচ থাকবে, এক্সপেন্ডিচার থাকবে, সেগুলা জন্য আপনার পকেট থেকে টাকা বের হয়ে যাবে। সো আপনার নিজের যে মান্থলি একটা স্পেন্ডিং থাকবে সেটার জন্য ব্যবস্থা করে রাখতে হবে অবশ্যই। না হলে আপনি দেখবেন যে সব কিছু ওলট পালট হয়ে যাবে, লেজে গোবরে হয়ে যাবে, আপনার বিজনেসও হবে না, পার্সোনাল লাইফও হবে না, ঠিকমতো মেনটেন করতে পারবেন না এবং আপনি খুবই একটা টাফ সিচুয়েশনে পড়ে যাবেন। এরপর যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আপনি কি ধরনের বিজনেস করবেন বা কি বিজনেস করবেন সেইটা ঠিক করা। যখন আপনি ঠিক করছেন যে জব ছেড়ে বিজনেসে আসবেন, তখন এই জিনিসটা ফাইন্ড আউট করা খুব জরুরি যে আপনি
কি বিজনেস করবেন। আপনি কি স্টার্ট আপ বিজনেস দিবেন, নাকি আপনি একটা রেগুলার বা ট্র্যাডিশনাল বিজনেসের একটা নিউ বিজনেস স্টার্ট করবেন, নাকি আপনি কোনো একটা চালু বিজনেসের পার্টনার হিসেবে জয়েন করবেন কারোর সাথে, দেন আসবে আপনি প্রোডাক্ট সেল করবেন নাকি সার্ভিস সেল করবেন, দেন আসবে আপনি রিটেল করবেন নাকি বিটুবি করবেন, এরকম আরও অনেকগুলো বিষয় আসবে। সো এই বিষয়ে আপনাকে একটা ডিসিশনে আসতে হবে। যত তাড়াতাড়ি এই ডিসিশনে আসতে পারবেন, আপনি হয়তো বা মাল্টিপল চয়েস রাখতে পারেন, বাট আপনাকে অবশ্যই ন্যারো ডাউন করতে হবে। আপনি অনেকগুলো চয়েস রাখতে পারেন না, আপনি হয়তো বা 2-3টা চয়েস নিয়ে ভাবতে পারেন এবং সেটা থেকে কোনো একটা চুজ করতে পারেন। সো একের অধিক চুজ করলে অবশ্যই আরও বিপদ হবে। সো যেহেতু বিজনেস করাটা অনেক টাফ একটা জিনিস, সো একটা বিষয়ের উপরই আপনাকে ফোকাস করতে হবে, একটা বিজনেস দিয়ে আপনাকে স্টার্ট করতে হবে। অলরাইট, সো এই জায়গায় আপনাকে ন্যারো ডাউন করতে হবে এবং ডিসিশন মেক করতে হবে যে আপনি কী বিজনেস করবেন। সো এই বিষয়ের উপর আমরা আরেকটা আলাদা ভিডিও করব, সো এখানে আর বেশি কথা বলছি না এটা নিয়ে। এরপর যেটা আসবে সেটা হচ্ছে ফান্ড ম্যানেজ করা। বিজনেস করতে গেলে অবশ্যই আপনার ক্যাপিটাল লাগবে। সো বিজনেসের জন্য কত ক্যাপিটাল লাগবে এটা আপনাকে ফাইন্ড আউট করতে হবে, ক্যালকুলেশন করে বের করতে হবে যে আপনার এই বিজনেসটা পার্টিকুলার বিজনেস করার জন্য কত টাকা ক্যাপিটাল আপনার লাগতে পারে ইনিশিয়ালি। ওকে, সো সেটা ইয়ার বাই ইয়ার আপনি চিন্তা করতে পারেন যে ফার্স্ট ইয়ারে কত লাগতে পারে, সেকেন্ড ইয়ারে কত লাগতে পারে, থার্ড ইয়ারে কত লাগতে পারে। সেই জায়গাটায় আপনার ম্যানেজমেন্টটা ঠিক করতে হবে যে আপনি কিভাবে ফান্ডটা জোগাড় করছেন। এটা কি আপনার ফ্যামিলি থেকে নেবেন, নাকি আপনার এন্ড সার্ভিস বেনিফিট থেকে নেবেন, নাকি আপনি কোনো ফ্রেন্ডের কাছ থেকে ধার নেবেন, নাকি আপনি কোনো এঞ্জেল ইনভেস্টরের কাছে যাবেন, তার কাছ থেকে টাকা নেবেন। সো আপনি যদি স্টার্ট আপ করেন সেক্ষেত্রে কীভাবে ফান্ড রেজ করবেন। সো ইত্যাদি এই বিষয়গুলো আপনাকে এই পর্যায়ে অবশ্যই ঠিক করতে হবে যে ফান্ডের ম্যানেজমেন্টটা কীভাবে হবে। ওকে, আদারওয়াইজ কিন্তু আপনি বিজনেস স্টার্টই করতে পারবেন না, বিকজ ফান্ড ছাড়া আসলে কোনো বিজনেস কল্পনাই করা যায় না। এবার আসি যে আপনার পার্টনার, আপনি যদি চাকরি ছেড়ে বিজনেস করবেন এই ডিসিশন নিয়ে থাকেন, সেই ক্ষেত্রে পার্টনারের বিষয়টা আপনার আসবে। সো সাধারণত একা বিজনেস করা অনেক টাফ, বিজনেস জিনিসটাই খুবই টাফ। তো সেই ক্ষেত্রে যদি আপনি একা করতে যান সেটা আরও বেশি টাফ হবে, বিকজ আপনার যদি পার্টনার থাকে তাহলে কি হবে, আপনি পার্টনারকে হয়তো একটা বিষয় একটা দিক দিবেন। যদি আপনার টেক বেসড করে পার্টনার পান যে টেকে ভালো, তাকে হয়তো বা টেকটা দেখতে দিবেন, আপনি হয়তো বা বিজনেস ডেভেলপমেন্টে কাজ করবেন বা মার্কেটিংয়ে কাজ করবেন। সো পার্টনার চুজ করাটা অনেক ভাইটাল একটা বিষয়, ক্রিটিক্যাল বিষয়। কারণ কি, অনেক ক্ষেত্রে দেখা যায় যে আপনার পার্টনার চুজ ভালো না হওয়ার কারণে বিজনেসের কন্ডিশন ভালো হওয়ার পরেও একটা পর্যায়ে গিয়ে অনেক সমস্যা দেখা দেয়, অনেক ক্রিটিক্যাল সিচুয়েশন অ্যারাইজ করে এবং দেখা যায় যে বিজনেস অনেক সময় বন্ধ হয়ে যেতে বাধ্য হয়। ওকে, সো সেক্ষেত্রে আপনি যদি কোম্পানি ফর্ম করেন, অবশ্যই আপনাকে কার সাথে আপনি এই কোম্পানিটা ফর্ম করবেন, কাকে আপনার ডাইরেক্টর হিসেবে নেবেন, আপনার কো ফাউন্ডার হিসেবে নেবেন, সেই জিনিসগুলো ঠিক করতে হবে বিজনেসের এই পর্যায়ে। সো পার্টনার চুজ করার ক্ষেত্রে আপনাকে খুব সাবধানে পা ফেলতে হবে, আদারওয়াইজ কিন্তু আপনি অনেক বড় বিপদে পড়তে পারেন। সো এই লিস্টে আরও অনেক কিছু আসতে পারতো, আরও বেশ কয়েকটা বিষয় আসতে পারতো, কিন্তু ভিডিওটা বড় হয়ে যাবে, সেই জন্য আমরা এখানেই শেষ করছি। বাট এই সিরিজের পরের ভিডিওগুলোতে আমরা বেশ কিছু ইম্পর্টেন্ট টপিক কভার করব। সো যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে বলবো যে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। সো ভিডিওর শেষ পর্যায়ে এসে একটা চিন্তার খোরাক দেয় আপনাকে। অনেকের কাছে এরকম প্রশ্ন থাকতে পারে যে চাকরির কোন বয়সে বা আপনার নিজের কোন বয়সে জব ছেড়ে আপনি বিজনেসে আসতে পারেন, বা এটা আপনার জন্য সেফ বা রিস্কি না। ওয়েল, এই প্রশ্নের আসলে সঠিক কোনো উত্তর নাই, এটা ডিপেন্ড করে, এটা পার্সন টু পার্সন ভ্যারি করে। বাট এটা ঠিক যে আপনি যদি লাইফের আর্লিয়াস্ট স্টেজে এই ডিসিশনটা নিতে পারেন যে জব ছেড়ে আপনি বিজনেসে আসার ডিসিশনটা নিতে পারেন, সেটা অবশ্যই বেটার, এটা তো স্বাভাবিক, কমন সেন্স। স্টিল এইটার কোনো স্পেসিফিক অ্যান্সার নাই। কারণ কি? কারণ হচ্ছে আপনি জব ছেড়ে বিজনেসে আসছেন কেন? কারণ হচ্ছে আপনি চাচ্ছেন যে দিন শেষে বা জীবনের একটা পর্যায়ে গিয়ে যেন আপনি নিজেকে বলতে পারেন বা নিজের কাছে আপনি ক্লিয়ার থাকেন যে না, আমি একটা গুড ডিসিশন নিয়েছিলাম, আমার যে ইনার আর্টসটা ছিল, আমার ইনার যে ফিলিংসটা ছিল, ইনার কলটা ছিল, সেই কলে আমি রেসপন্স করেছি এবং আমার যেটা ভালো লাগার জায়গা সেইটাতে আমি মুভ করেছি। বিজনেস আমার ভালো লাগার জায়গা, তাই আমি বিজনেসে মুভ করেছি এবং যে পার্টিকুলার বিজনেস করাটা আমার ইচ্ছা ছিল সেইটাই আমি এসেছি, ট্রাই করেছি। হয়তো আপনি সাকসেসফুল হবেন, হয়তো আপনি প্রথমটাতে সাকসেসফুল হবেন না, পরেরটাতে হবেন বা এর পরেরটাতে হবেন, বাট আপনি এই ডিসিশনটা নিয়েছেন। এটা কিন্তু হয়তো বা আপনার যখন বয়স 60 আপ হবে, 70 আপ হবে, তখন কিন্তু আপনি এই ফিলিংসটা আপনার হবে যে না, আপনার একটা গুড ফিলিং হবে যে আপনি একটা রাইট ডিসিশন নিয়েছিলেন। সো এই জন্য বলবো যে আসলে লাইফের কোন পর্যায়ে বা চাকরির কোন পর্যায়ে আপনার এই ডিসিশনটা নেওয়া উচিত যে জব ছেড়ে বিজনেসে আসবেন, সেটা আসলে স্পেসিফিক কোনো অ্যান্সার হয় না। সো যারা জব ছেড়ে বিজনেসে সুইচ করতে চাচ্ছেন তাদের সবার জন্য রইল শুভকামনা, এবং পরের ভিডিওগুলোতে আমরা আপনাদেরকে পাবো সেই আশা রাখছি। সো সবাই ভালো থাকবেন, থ্যাংক ইউ।